একটা সমাজের একেবারে মুখ্য প্রেরণা, সেরকম একটা ভাবনা থেকে শুরু করেছিলাম, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কিন্তু সেটা হয়নি। নানানভাবে সেটা বিচ্যুত হয়েছে। আর আমাদের থিয়েটার ঐতিহ্যগতভাবে আমাদের বাংলা নাটক সঙ্গীতের সাথে, এবং এই নাটক এবং সঙ্গীত যে কিভাবে একাকার হয়ে আছে সেটা আমাদের অনেক মাধ্যমে, অনেক আঙ্গিকের মধ্যেই কিন্তু আমরা সেটা দেখতে পাই। তো যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যে থিয়েটারের গান এবং থিয়েটারে গান যে কি অপরিহার্য বিষয়, এটা আপনারা যারা নিয়মিত নাটক দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন। তা আজকে গানগুলি গাওয়া হবে, কিন্তু গানের কোন কোন সময়ে কোন জায়গায় যে গানটা গাওয়া হয় সেটা হয়তো এখানে স্পষ্ট করা সম্ভব হবে না। তবে নিশ্চয়ই আপনারা ধারণা করে নেবেন যে এই গানটি নাটকের কোন পর্যায়ে গাওয়া হয়েছে। তো এটা একটা বড় ব্যাপার যে এই যে উদ্যোগটি নিয়েছেন, যে থিয়েটারের গান, এই থিয়েটারের গান আজকে যে যাত্রা শুরু হলো সেটাও আমাদের জন্য অত্যন্ত গৌরবের, যে আরণ্যক নাট্য দল দিয়ে এই যাত্রা শুরু হলো এবং অনেকগুলি দল নিশ্চয়ই তাদের থিয়েটারের গান নিয়ে এখানে উপস্থিত হবে। আমার একটা ব্যক্তিগত কথা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, যে এই অনুষ্ঠানের আগে যে পেজটি আছে সেখানে অনেক কথা লেখা হয়েছে আমার সম্পর্কে। সেটা হচ্ছে যে আমি একটি বিশেষ দলের জন্যে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এটা সত্যি কথা। রাস্তায় গিয়ে যখন আমি দাঁড়িয়েছিলাম তার ঐতিহাসিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। তখন রক্তপাত হয়েছিল। একজন শিল্পী হিসেবে এটা আমাকে খুব আলোড়িত করেছে। সেটার জন্য আমি প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। সেই সাথে আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি এবং সেখানেও যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের সঙ্গেও দেখা করেছি। কিন্তু এসবের পরেও একটি নাটক, দেশ নাটকের একটি নাটক মব গিয়ে বন্ধ করে দিল। তার প্রতিবাদে একটি সভায় যখন আমি বক্তৃতা দিচ্ছিলাম তখন আমার উপরে হামলা হয়, এবং এই হামলা এখানেই শেষ নয়। এরপরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলে দিলেন আমি কোনো নাটকে অভিনয় করতে পারবো না, এবং শেষ পর্যন্ত নাট্যকর্মীদের প্রেরণায় শত শত নাট্যকর্মীরা পাহারা দিল। তার মধ্য দিয়ে আমরা কোম্পানি নাটকটিতে আমি অভিনয় করেছি। শুধু তাই নয়, এরপরে আমার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দেওয়া হলো। কাজেই আমাকে কোনো একটা বিশেষ দলের সঙ্গে, বিশেষ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করাটা আমার কাছে খুব কষ্ট এবং বেদনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আশা করি আপনারা সেই ভুল বোঝার দলের লোক নন। কাজেই আমরা একজন শিল্পী হিসেবে যখনই সমাজের কোনো অসঙ্গতি, কোনো সংকট আসে তার পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি। যাই হোক, আপনারা এবার সঙ্গীত, আমাদের আজকের যে নিবেদন সেই নিবেদনটি শুনুন, এবং আশা করি যে যারা উদ্যোক্তা বাংলার গানে, এই উদ্যোগটা অনেক দিন পর্যন্ত চলবে। ধন্যবাদ আপনাদের।